তো চলেন, আল্লাহ তাআলা বললেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বন্ধুকে তোমাদের মুমিনদের জন্য দিলাম। কেন দিলাম? কি উদ্দেশ্যে দিলাম? আমাদেরকে কেন দিলেন নবী? আল্লাহ তাআলা বলেন তিনটা উদ্দেশ্য। এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ তাআলা বলেন এক নম্বরে আমি রাসূলকে যে উদ্দেশ্যে দিলাম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই পৃথিবীতে প্রেরণের প্রথম মাকসাদ তিনি আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম উম্মতের সামনে তেলাওয়াত করবেন। এই প্রথম জিম্মা। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত উম্মতকে শিখাবেন, শোনাবেন, উম্মতকে পড়াবেন, তেলাওয়াত করাবেন, উম্মতের সামনে পেশ করবেন। পুরা কোরআনুল কারীম এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জিম্মাদার। আর এই জিম্মাদারি আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 23টা বছর অনবরত পালন করাইছেন। 23 বছর লাগাতার কোরআন নাজিল করছেন। আল ইতকান কিতাবের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, জিবরিল শুধু কোরআনুল কারীমের আয়াত নিয়ে, ওহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার নাজিল হয়েছে এই 23 বছর। অন্য বর্ণনায় আরো বেশি আছে। তাইলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই হলো প্রথম জিম্মাদারি কোরআনুল কারীমের তিলাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মিশন, প্রথম জিম্মাদারি। তাহলে একজন মুমিন হিসেবে এবার মিলান কথাটা। একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ রাসূলকে পাঠানো, নবীকে পাওয়া। আর নবী আমার জন্য কেন আসলেন? মুমিনের জন্য কেন আসলেন? এক নাম্বার আসলেন প্রতিটা ঈমানদারকে আল্লাহর কোরআন তেলাওয়াত করাবেন, শোনাবেন, শিখাবেন। এই জন্য তাইলে একজন মুমিনের ঈমানদার যে আল্লাহকে মানে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, অথবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হয়, অনুভব করে, তার প্রথম জিম্মাদারি সে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পুরাটা শিখবে। যে কোনো মূল্য। স্কুলে পড়েন না, কলেজে পড়েন না, ইউনিভার্সিটিতে পড়েন, ছোটবেলায় পড়ালেখা করেন নাই, মূর্খ না বকলম, এটা কোনো কথা না। বরং আপনি মুসলমান কিনা সেটা বলেন, মুমিন কিনা সেটা বলেন। যদি বলেন হ্যাঁ আমি মুসলমান, যদি বলেন আমি মুসলিম, আমি মুমিন, তাহলে আপনি বলেন যে আপনি আখিরি রাসূলকে পেয়ে খুশি কিনা। বলেন খুশি কিনা। তাহলে এক যদি খুশি হন, আল্লাহ তাআলার এই বিশেষ দয়ার প্রতি যদি কৃতজ্ঞ হন যে হ্যাঁ আমার আল্লাহ আসলে আমাকে বাস্তবিক অর্থেই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, তো এই নিয়ামতের কৃতজ্ঞতার প্রথম দাবি কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যেই কোরআন নাজিল হচ্ছে আপনি তা তেলাওয়াত করেন। উতলু, আপনি তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি বিশুদ্ধতার সাথে ধীরে সুস্থে শতভাগ মাখরাজ এবং বিশুদ্ধতার মাধ্যমে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, তারতিলের সাথে। তাহলে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করা, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত উম্মতের সামনে পেশ করা, উপস্থাপন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের লাগাতার অব্যাহত মিশন। অব্যাহত মিশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনহু। অসংখ্য লোক আছে যারা কোরআন পড়ে কিন্তু কোরআন তার জন্য লানত করে, অভিশাপ দেয়, মানে অশুদ্ধ পড়ে। ভুল পড়ার কারণে, অশুদ্ধ তেলাওয়াতের কারণে কোরআনুল কারীম তার উপরে লানত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যেই কলবের মধ্যে, যেই দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই, আল্লাহ রাসূল বলেছে সেটা হচ্ছে কাল বাইতিল খারিব। ওই অন্তর হইল, ওই মানুষের দিল হলো
সারা বাড়ি, আলগা বাড়ি, যেই বাড়ি মানুষ ছেড়ে দিছে এখন থাকে না কেউ, এখন ওইখানে গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, কেঁচো, এরকম ক্ষতিকারক, বিষধর, হিংস্র এরকম কোন কীট পতঙ্গ, জানোয়ার থাকে যেই ঘরে, মানে যেখানে এখন আর মানুষ আগে থাকতো, হয়তো তাকে ওইটা আগে আলগা বাড়ি, আলগা পুরান বাড়ি, এখন আর ওইখানে থাকে না, ভাঙ্গা চুরা গেছে, এরকম ঘর, বিরান ঘর, সারা বাড়ি, আপনারা কি বলেন কি জানি, এই এরকম ছাড়া বাড়ি, আলগা বাড়ি, বিরান ঘর, যেখানে মানুষ থাকে না, যেখানে গরু, ছাগল, কুকুর, বিড়াল থাকে, যেখানে সাপ, বিচ্ছু থাকে, এরকম ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই, ওই দিলটা এরকম সারা বাড়ি, বিরান ঘর, যেই ঘরে, যেই দিলে মানুষ থাকে না, জানোয়ার থাকে, হাইওয়ান থাকে, জন্তু জানোয়ার থাকে। এই জন্য বাপ, এটা জরুরি মনে রাখতে, আল্লাহর কোরআনকে গ্রহণ করা, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা, কোরআনুল কারীমের বিশুদ্ধ উচ্চারণ করা, কোরআনুল কারীমকে তেলাওয়াত করা প্রতিটা মুসলমানের জন্য, এটা তার জীবনের জন্য লাজিম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হলে সেই খুশির কৃতজ্ঞতা আদায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মিশনের সাথে একাত্মতা ঘোষণা, যে আমি আমার রাসূলের প্রথম মিশনের সাথে আমি একমত। এই জন্য আমি নিজে, আমার স্ত্রী, সন্তান, পরিজনকে আল্লাহর কোরআন শিখাই, আল্লাহর কোরআন শিখাবার জন্য মেহনত করছি, ফিকির করছি। এই জন্য যেই দিলে কোরআন নাই, যেই জবানে কোরআন নাই, আল্লাহর কসম ওই ব্যক্তি আলো থেকে বঞ্চিত। গোটা পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখা, জেনারেল লাইনের সবগুলো একত্র করলে উপার্জনের নিয়ম কানুন শিখা যায়। এই পৃথিবীতে কামাই রোজগারি করার, পয়সা রোজগার করার ভদ্রচিত পন্থা শিখা যায়, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আলো, আলোকিত মানুষ, আলোর সন্ধান, আলোর পথ আল্লাহর কসম কোরআন বিহীন অন্য কোথাও নাই, অন্য কোথাও নেই। সাফ কথা। যদি কেউ তর্ক করতে হয়, তর্ক করতে রাজি আছে, নাই আলো রে, কোরআন বিহীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিহীন অন্য কোথাও আলো নাই। কোরআন বাদ দিয়া পৃথিবীর বাকি বই সবগুলো যদি কেউ পড়ে, সে উপার্জনের কোন নিয়ম, কলা কৌশল শিখতে পারে, কিন্তু আলো পায় না, আলো পায় না, আলোকিত মানুষ হয় নাই, সে আলোকিত মানুষ হয় না। বাকি কোন বইতে আলোকিত মানুষ হওয়ার কোন প্রেসক্রিপশন নাই, কোরআনেই আছে, কোরআনেই আছে। অন্যগুলোতে দুনিয়া কামাই করার সুন্দর নিয়ম কানুন আছে, আলো শুধু কোরআন, আলো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, জীবনে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকেই বলছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীকে বলছে, কোরআনকে বলছে, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন, আল্লাহর আলো, নূর যে পেল না, তার জন্য কোথাও কোনো আলো নাই। ফামা লাহু মিন নূর, তার জন্য কোথাও আলো নাই। ওয়া ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিল, আল্লাহ বলে তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তাহলে আল্লাহকে ছেড়ে দিল, কোরআনকে ছেড়ে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিল, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহ ওয়াদা দিছে এটা কোরআনে। তাহলে পথ প্রদর্শক না পাইলে তারে পথ দেখাবে কে? সে পথ পাবে কোত্থেকে? সে আলোকিত মানুষ হবে কি? এই জন্য বস্তুবাদের এই দুনিয়া, আধুনিকতার এই দুনিয়ার স্লোগান এটা মনে রাখবেন। ইউরোপের এটা বড় স্লোগান যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ একটি অর্থনৈতিক প্রাণী তাদের দৃষ্টিতে। অর্থাৎ মানুষের জন্মই হয়েছে উপার্জনের জন্য, শুধুই রোজগার করবে, উপার্জন করবে, উপার্জন করবে, বিভিন্ন আইটেমের কলা কৌশল শিখবে এবং বিভিন্ন জন বিভিন্ন আইটেমে উপার্জন করবে, রোজগার করবে। এটাই আজকের ক্যাপিটালিজম, পুঁজিবাদের স্লোগান এটা, যে মানুষ শুধু উপার্জন করবে। পুঁজিবাদ মানে পুঁজি বাড়াও, পুঁজি জমাও, পুঁজি জমাও, বৈধ অবৈধ, হালাল হারাম, জায়েজ না জায়েজ,
এরকম আসমানি কোনো সিদ্ধান্ত এখানে কোনো কার্যকর না। এখানে যে কোনো পন্থায় তুমি শুধু উপার্জন বাড়াও, পুঁজিবাদ, এটার উপরেই গোটা পৃথিবী চলতেছে, ক্যাপিটালিজম। তাইলে বোঝা গেল আল্লাহর কোরআন ব্যতীত বাকিগুলোতে দুনিয়া উপার্জন করা যায়, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা যিনি বানাইছেন তিনি বলছেন আমি মানুষকে উপার্জনের জন্য বানাই নাই, গোলামির জন্য বানাইছি, সেজদার জন্য বানাইছি, ইবাদতের জন্য বানিয়েছি, বন্দেগীর জন্য বানিয়েছি। তাহলে বানানোওয়ালা বলতেছে আমি এই জন্য বানাই নাই, আপনি গায়ের জোরে বললে হবে না। কথা বলেন হবে কি না? এটা এই জন্য দয়া করে এটা বুঝতে শিখবেন। একজনও যদি বুঝেন, আমি একজনকেই বললাম মনে করেন, ইনসাফের সাথে মনে রাখেন। এজন্য আমি প্রায় বলি আল্লাহর কোরআন যে জবান উচ্চারণ করতে পারে না, যে সন্তান আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না, আমার দৃষ্টিতে সে বোবা, আমার দৃষ্টিতে সে বোবা। ওই লোক বাকি কথাগুলো না বললেও চলতো, দুনিয়ার বাকি কথা, বাকি পড়া, এগুলো না কথা বললেও দুনিয়া ভোগ করা যায়। যারা বাস্তবিকে বোবা, তারা যারা বোবা মানে আসলেই যারা কথা বলতে পারে না, তারা কি পৃথিবী উপভোগ করে না? কথা বলেন। বোবা মানুষ ভাত খাইতে পারেনি, বোবা মানুষ ঘুমায়নি, বোবা মানুষ পেশাব পায়খানা করেনি, বোবা মানুষ বিয়ে করেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি। তো বুঝাই তো গেল যে কথা না বলিও তো দুনিয়া ভোগ করা যায়, চোখে না দেখেও তো দুনিয়া ভোগ করা যায়, অন্ধও তো দুনিয়া ভোগ করে, কানে না শুনেও তো দুনিয়া ভোগ করা যায়, বধিরও তো দুনিয়া ভোগ করে। অতএব দুনিয়া ভোগ করতে তো শুধু কথা বলতে হয় না, এই জন্য কথা না বললেও তো চলতো। এই জন্য আল্লাহর কোরআন যেই ইমানদার মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন পড়তে জানে না, দেখে দেখেও পড়তে পারে না, 40 বছর 30 বছর 60 বছর 20 বছর হায়াতের চলে গেছে, আল্লাহর কোরআন দেখে দেখে শুদ্ধ পড়তে পারে না, সে আসলে কথা বলতেই জানে না, আর মূলত কথাই জানে না, এই জন্য পড়তে পারে না। কথা যদি জানতো, তার যদি মুখ খোলা থাকতো, জবান যদি খোলা থাকতো, সে যদি বোবা না হতো, তো মালিকের কালাম সে পড়তো।